আপনারা যারা দূরের মানুষ, কাছের মানুষ, অনেক দূরের মানুষ যারা আমার কথা শুনছেন শ্রীমান অন্বয়ের মাধ্যমে, কারণ হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, যে ছেলেটি আমার এই বক্তব্যকে আপনাদের কাছে তুলে ধরছে সে আমার এক সময়ের ছাত্র ছিল স্কুলে। আমি স্কুলে পড়াতাম, যে স্কুলে পড়াতাম সেটা নবদ্বীপের একটা নামকরা স্কুল ছিল, এখনও তাই। সেই স্কুলের সে ছাত্র ছিল। ছাত্র শিক্ষক সম্পর্ক কখনো হারিয়ে যায় না। একটু যদি ধরা থাকে, একটু যদি ছোঁয়া থাকে, কোনো না কোনো দিন সেই সম্পর্কটা আবার দারুণভাবে অ্যাক্টিভ হয়ে ওঠে। সেই অ্যাক্টিভ হয়ে ওঠার পরে আবার, কারণ সেও এখনও সংসারের খাঁচার মধ্যে গিয়ে ঢোকেনি, আর পিতামাতার স্নেহেই লালিত পালিত হচ্ছে, যদিও বয়স হয়েছে তার। চাকরির বাজার তো সবাই বোঝেন, অতএব সে এখনও বাড়িতেই আছে। এই সুযোগে কিছু কিছু সংগ্রহ রাখবার চেষ্টা করছে সে, কারণ বলতে কোনো দ্বিধা নেই যে মানুষের নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। আমি আজ আছি, কাল হয়তো থাকবো না, তখন হারিয়ে যাবে কথাগুলো, আমার জীবনের উপলব্ধিটা হারিয়ে যাবে। সেই কারণেই বোধহয় ঈশ্বর আমার ছাত্রের সঙ্গে আমার সংযোগ একটা ঘটিয়ে দিয়েছেন এইভাবে। সে আমার কাছে এসে কষ্ট করে হলেও সে তুলে নেয় আমার মুখের কথাগুলোকে, তারপরে সে সর্বত্র ছড়িয়ে দেয় আধুনিক বিজ্ঞানের সহায়তায়। তো যাই হোক, আপনারা যারা শুনছেন চণ্ডীর আলোচনা, চণ্ডী সম্পর্কে হয়তো ধারণা সকলেরই কম বেশি আছে। দুর্গাপূজায় চণ্ডীপাঠ হয়, মানুষ খুব শ্রদ্ধার সঙ্গে চণ্ডীপাঠ শোনে, ব্রাহ্মণ চণ্ডীপাঠ করেন। হয়তো সবাই অর্থ বোঝে না, সবাই তো আর সংস্কৃত ভাষার সঙ্গে সম্পৃক্ত নয়, কাজে অর্থ না বুঝলেও চণ্ডীর যে কথার প্রতিধ্বনি, এটা কিন্তু হৃদয়ে গিয়ে দাগ কেটে যায়, বড় ভালো লাগে। রেকর্ডে যখন চণ্ডীপাঠ হয়, মাইকে যখন সেটা বাজে, আমরা এখনও উন্মুখ হয়ে থাকি যে ব্যক্তির কণ্ঠ নিঃসৃত বাণী ছড়িয়ে যাচ্ছে চারদিকে, তিনি কবে চলে গিয়েছেন জগৎ থেকে, কিন্তু এখনও তার সেই গলাটা আমাদের কাছে বড় অদ্ভুত লাগে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে জায়গাগুলো এই পজ দিয়ে, বিশেষ জোর দিয়ে, উচ্চারণের অসাধারণত্ব দিয়ে যে ফুটিয়ে তোলা, এটা তার উচ্চারণে আমরা টের পেয়েছি, বা যারা শোনেন তারাও টের পান। মহালয়া আসছেন সামনে। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষ মানেই হলো দেবীর আরাধনার পক্ষ, পিতৃপক্ষ মানেই হলো পিতৃপুরুষকে স্মরণের পক্ষ। পিতৃপক্ষে তর্পণ করতে হয়, এটাই হলো ভারতবর্ষের রীতি। কারণ পিতৃগণ, মাতৃগণ আমাদের এনেছেন জগতে, তাদের উদ্দেশ্যে আমরা হয়তো কিছুই করতে পারিনি, তাই তাদের স্মরণ করে একটু জল দেওয়া, যাকে তর্পণ বলা হয়। তৃপ্পতে অনেন ইতি তর্পণম, যা দিয়ে তৃপ্তি হয় তার নাম তর্পণ। আমি এক গণ্ডূষ জল বা এক চামচ জল দিলাম, তাতে কি তার তৃপ্তি হবে? ভাবতে গেলে কেমন হাসি পায়, কিন্তু এটা হলো শ্রদ্ধা।
যে বৎসরান্তে একবার তোমাদের আমরা শ্রদ্ধা করি, তোমাদের একবার ডাকি, তোমরা একটু সাড়া দিও, কারণ আত্মা তো অবিনশ্বর। আমার পিতার দেহের খোলসের মধ্যে যে আত্মা ছিলেন, আমার মায়ের দেহের খোলসের মধ্যে যে আত্মা ছিলেন, সেই আত্মা তো অবিনশ্বর, তার তো কখনো বিনাশ নেই, বিনাশ হওয়ার কথাও নয়। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। গীতা যারা পড়েছেন তারা নিশ্চয়ই এই শ্লোকটার সঙ্গে পরিচিত আছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি, এই আত্মা অবিনশ্বর, চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তাহলে ভাবুন দেখিনি একবার, আমাদের চারপাশে অনন্ত আত্মা সব সময়ের জন্য রয়েছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তারা আমাদের গায়ের সঙ্গে হয়তো ছোঁয়া দিয়ে চলে যাচ্ছেন, আমরা কেউ বুঝতে পারছি না। এরকম আত্মার সর্বদার জন্য অবস্থান আমাদের চারপাশে। কত আত্মা, লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে ঘুরে বেড়াচ্ছেন বায়ুমণ্ডলে, মহাশূন্যে। আমরা কি এটা টের পাই কখনো? সেই আত্মা অবিনশ্বর। তিনি দেহ ধারণ করলে তখন একটা রূপ এলো, একটা আকৃতি এলো, কিন্তু যতক্ষণ দেহ ধারণ করছেন না প্রকৃতির নিয়মে, ততক্ষণ তিনি রূপহীন, আকৃতিহীন, অথচ আছেন। এই যে আত্মার অস্তিত্ব, গীতা যারা পড়েছেন, গীতার 2য় অধ্যায়ের সঙ্গে যাদের পরিচয় আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আত্মবিষয়ক তত্ত্ব কি অসাধারণ আলোচনা, কি অসাধারণ আলোচনা গীতায়। সেই আলোচনা যদি একটু জানা থাকে, পড়া থাকে, তাহলে মানুষ শিউরে উঠবে যে আমি জগতে কোনোদিন মরব না, যাব না, চলে যাব না, আমি চিরকাল এখানে থাকব। আজকে একটা রূপে আছি, কাল আর একটা রূপে থাকব, কাল যে রূপে আছি পরশু আর একটা রূপে থাকব। এইভাবেই অনন্ত রূপে রূপে আমি ঘুরে বেড়াবো, অনন্ত চেহারায় ঘুরে বেড়াবো, অথচ নিজের অতীত ভুলে যাব, ভবিষ্যৎ সম্পর্কেও কোনো আমার সেইভাবে চিন্তা ভাবনা থাকবে না। আসবো যাব, আসবো যাব। আত্মা অবিনশ্বর। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্ববিদং ততম। সমস্ত জগতে যিনি ব্যাপ্ত হয়ে আছেন সর্বত্র, সেই আত্মা অবিনশ্বর, অবিনাশী, তার কখনো মৃত্যু হয় না। আমরা দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াই, চুল্লির মধ্যে ঢুকিয়ে দিই, অথবা কাঠ দিয়ে পোড়াই। দেহটা তো রক্ত মাংসের দেহ, কিন্তু দেহের অভ্যন্তরে যিনি ছিলেন, যিনি থাকার জন্য আমাদের প্রাণবন্ত বলে মনে হয়, যিনি থাকার জন্য আমাদের জীবন্ত বলে মনে হয়, তিনি চলে গেলেই তো সব হারিয়ে গেল, সব শূন্য হয়ে গেল। আমরা মৃত, আমরা ডেড। তখন তাকে ছুলে স্নান করতে হয়, কিন্তু যতক্ষণ সেই আত্মা ভেতরে আছেন দেহের, সে ধুক ধুক করলেও ততক্ষণ স্নানের কোনো প্রয়োজন হয় না, কারণ জীবন্ত তিনি। হয়তো কথা বলতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, শারীরিক কোনো ক্রিয়া নেই, কিন্তু তিনি আছেন। এই আত্মতত্ত্ব জ্ঞান বা আত্মতত্ত্বের বোধ, আত্মতত্ত্বের ধারণা, এটা প্রত্যেক মানুষের জীবনে দরকার। গীতার 2য় অধ্যায়ে ভগবান সেই আত্মজ্ঞানের কথা বলেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। সমস্ত জগতে যিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, তাকে তুমি অবিনাশী বলে জেনো। তিনি কখনো বিনষ্ট হন না, তিনি নষ্ট হন না, মরে যান না। জগতের সব কিছুর ধ্বংস আছে, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো ধ্বংস নেই। বিষয়গুলো প্রত্যেকে একটু বুঝবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন, তবে উপলব্ধিতে আসবে। এটা একটা দর্শন, এটা একটা অনুভব, এটা একটা উপলব্ধি।
গীতায় সেই উপলব্ধি ভগবান দ্বিতীয় অধ্যায় দিয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অব্যয়ের কখনো বিনাশ হয় না, কারণ ঈশ্বর তত্ত্ব বলুন, ভূমা তত্ত্বই বলুন, এটা অব্যয়। অব্যয় মানে যার কখনো ব্যয় হয় না, ক্ষতি হয় না, খামতি হয় না, তিনি অব্যয় তত্ত্ব। ব্রহ্মতত্ত্ব অব্যয়, ঈশ্বর তত্ত্ব অব্যয়, দেবী তত্ত্ব, দেবতা তত্ত্ব সব অব্যয়, অব্যয় 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 অব্যয়। লিঙ্গ বিভক্তি ও বচনে যে পদের কোনো পরিবর্তন হয় না তার নাম অব্যয়। ছোটবেলায় পড়েছিলেন, মনে আছে ব্যাকরণে? যার কোনো ব্যয় নেই, কোনো পরিবর্তন নেই, একই রকম থাকে, এবং একটা অব্যয়। আপনি যেখানেই ব্যবহার করুন ওই এবংই থাকবে। চ সংস্কৃতে একটা অব্যয়, ওই এবংয়ের ধারণাটা এনে দেয়, সেটাও সেই একই। এখানে কোনো লিঙ্গ বিভক্তি বচনে কোনো পরিবর্তন হয় না, ওইটাই ব্যবহার হবে, চ চ এবং এবং। এই হলো অব্যয় তত্ত্ব। অব্যয় ব্রহ্ম, অব্যয় ঈশ্বর, অব্যয় পরমাত্মা। অব্যয় জ্ঞানটাই হলো জীবনের সবচেয়ে বড় জ্ঞান। অব্যয় তত্ত্বের জ্ঞান, অব্যয় তত্ত্বের ধারণা, অব্যয় তত্ত্বের অনুভব, অব্যয় তত্ত্বের উপলব্ধি। সেই উপলব্ধিটাই ভগবান দ্বিতীয় অধ্যায় দিয়েছেন গীতায়। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অর্জুন, তাকে অবিনাশী বলে যেন, আর যা অবিনাশী অব্যয় তার কখনো বিনাশ সম্ভব নয়। গীতা সেই অবিনাশী তত্ত্বের কথা বলেছেন দ্বিতীয় অধ্যায়ে অসাধারণভাবে। এই জন্য গীতাটা আমাদের প্রত্যেকের খুব ভালো করে পড়া দরকার, প্রত্যেকের খুব ভালো করে বোঝা দরকার, প্রত্যেকের খুব ভালো করে অনুভব করা দরকার, প্রত্যেকের খুব ভালো করে উপলব্ধি করা দরকার, প্রত্যেকের খুব ভালো করে মনঃসংযোগ সহকারে এই তত্ত্বের গভীরে প্রবেশ করা দরকার। নইলে কিন্তু আমরা ঠিক এই জগৎটাকে বুঝতে পারবো না। এই যে আমাদের চোখের আড়ালে, আমাদের মনের আড়ালে যে জগৎটা রয়ে গেছে, আমরা যাকে ধারণা করতে পারি না, সেই জগৎটা যে কেমন জগৎ, সেই জগৎটা যে কেমন অসাধারণ জগৎ, তাকে বুঝতে গেলে একটু গীতার চরণে আসতে হয়, গীতার চরণে এসে দাঁড়াতে হয়। গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনের কাছে সেই তত্ত্বের কথাটাই বলেছেন, তাত্ত্বিক আলোচনাটা রেখেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অন্তবন্ত ইমে দেহা, এই যে দেহগুলো দেখছে অর্জুন যুদ্ধক্ষেত্রে, যারা যুদ্ধক্ষেত্রে এসেছে এরা সব অন্তবন্ত, মানে এদের অন্ত আছে, এরা একদিন জন্মেছে একদিন মরবে, দেহগুলোর বিনাশ হবে। কিন্তু দেহের অভ্যন্তরে যিনি আছেন দেহি, তার কোনো বিনাশ নেই। নিত্যশক্তা শরীরিন অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এই দেহের মধ্যে যিনি আছেন, দেহটা বাহিরে, কিন্তু আসলে যিনি আছেন প্রত্যেকের মধ্যে, প্রত্যেক দেহ খাঁচার মধ্যে, তিনি অনাশী, তিনি কিছুই গ্রহণ করেন না, অপ্রমেয়, তাকে কোনো কিছু দিয়ে প্রমাণ করা যায় না, তিনি কিছু করেন না, তিনি আছেন 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 আছেন। এইভাবেই সংসার চলছে, এইভাবেই সংসার অনাদি অনন্ত কাল ধরে চলছে। আমরা কে কোথার থেকে এসেছি, কে কোথায় গিয়ে যাব, কে কোথায় গিয়ে মিলিত হব, কার সঙ্গে মিলিত হব। এই জীবনে যাকে পিতামাতা পেয়েছি, বিগত জীবনে পিতামাতা ছিলেন আলাদা, আগামী জীবনেও পিতামাতায় আমার জন্মালে পিতামাতা আলাদা হবেন। তাহলে জগতে কত বাবা কত মা পাচ্ছি বলুন দেখিনি? ভেবেছেন কখনো বিষয়গুলো? কত ছেলে মেয়ে পেয়েছি বলুন দেখিনি জগতে এসে? পাখি হলেও ডিম পেড়েছি, বাচ্চা হয়েছে, সেখানেও সেই ছেলে মেয়ে সেই অবস্থা। পশু হলেও তাই, গাছপালা হলেও তাই, সর্বত্র দেখবেন একটা অদ্ভুত অদ্ভুত চেন সিস্টেমে এই সংসারটা চলছে 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 অনাদি অনন্তকাল ধরে।
এই সংসারটাকে একটু উপলব্ধি করতে হয়। কে চালাচ্ছেন সংসারটাকে, কে খাওয়াচ্ছেন এই সংসারটাকে, কে দেখছেন এই সংসারটাকে। ওই আকাশের সূর্যের আলো যা কিনা সব কিছুকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, এই আলোটার যোগানদারটা কে? জগতের আলো তো হঠাৎ দুম করে নিভে যায়, অন্ধকারে সব দিক ঢাকা পড়ে যায়, মানুষ হৈ হৈ করে ওঠে। কই সূর্যের আলোয় তো কখনো লোডশেডিং হয় না। শুনেছেন কোনো দিন সূর্যে লোডশেডিং হয়েছে, চাঁদে লোডশেডিং হয়েছে? তা তো হয় না। কাজে বিষয়টা একটু বুঝবার চেষ্টা করবেন প্রত্যেকে, ভাববার চেষ্টা করবেন প্রত্যেকে, জানবার চেষ্টা করবেন প্রত্যেকে, উপলব্ধি করবার চেষ্টা করবেন প্রত্যেকে। এটা আমার অনুরোধ। যে একটা হলো জাগতিক বিষয় আর একটা হলো অতিজাগতিক বিষয়। এই অতিজাগতিক বিষয়টাকে উপলব্ধি করতে গেলে তার একটু কৃপা দরকার, তার একটু করুণা ধারায় স্নাত হওয়া দরকার। আমরা সেই করুণা ধারায় যদি স্নান করতে পারি তাহলে আমরা তার অসাধারণত্বটা টের পাব, অসাধারণত্বটাকে উপলব্ধি করতে পারব। তবে আমাদের গীতা আলোচনা সার্থক হবে, তবে আমাদের গীতা পাঠ সার্থক হবে, তবে আমাদের গীতার জ্ঞান সম্পূর্ণতা লাভ করবে, তবে আমাদের গীতার চেতনা আমাদের সমস্ত রকমের অন্ধকার কাটিয়ে আমাদের আলোর রাস্তায় এনে দাঁড় করাবে। আমাদের সেইটা তো চেষ্টা করতে হবে একটু। অতএব গীতা রিডিং দিয়ে গেলাম এক অধ্যায় আর আমার গীতা পাঠ হয়ে গেল, একটা শ্লোক রিডিং দিলাম আমার গীতা পাঠ হয়ে গেল। এই সহজ ব্যাপারে, এই সহজভাবে গীতা পাঠ হয় না। গীতা উপলব্ধির গ্রন্থ, গীতা আত্মচেতনা লাভের গ্রন্থ, গীতা আত্মজ্ঞানের গ্রন্থ, গীতা আত্মানুভূতির গ্রন্থ, গীতা হলো চরম উপলব্ধির গ্রন্থ। একে উপলব্ধি করতে হয়। শ্রীমান অন্যয়ের কি বলবো, কি বলে তাকে আশীর্বাদ করব জানি না, ভাষা নেই আমার। তার ভেতরে ইচ্ছা জেগেছে, কারণ এক একটা জীব মানুষের ভেতরে তো ঈশ্বর এক একভাবে ক্রিয়া করেন। এই বয়সে সে তো আড্ডাও মারতে পারত, বন্ধুবান্ধব নিয়ে রাস্তায় ঘাটে রকবাজি যাকে বলে আজকের ভাষায়, আজকের দুনিয়ার ভাষায়, সে তো রকবাজিও করতে পারত না। সে আমার কাছে এসে গীতার আলোচনা, চণ্ডীর আলোচনা এগুলো নেওয়ার চেষ্টা করছে। চণ্ডীর আলোচনা, গীতার আলোচনা আমি দেওয়ার চেষ্টা করছি তার মাধ্যমে। যে ভারতবর্ষকে ধরে রেখেছেন দুখানা গ্রন্থ, একখানা শ্রীমদ্ ভগবদ্ গীতা, একটা শ্রী শ্রী চণ্ডী, একটা মাতৃশক্তির রূপের অনুভব আর একটা পুরুষ শক্তির রূপের অনুভব বা পুরুষ শক্তির অনুভব। তিনি পুরুষও বটে, তিনি নারীও বটেন, নারী পুরুষের ঊর্ধ্বে তিনি। অতএব গীতা যিনি বলছেন নিজের মুখে, তিনি আপাত দৃষ্টিতে পুরুষ, আবার চণ্ডীতে যখন তিনি কথা বলছেন তখন তিনি আপাত দৃষ্টিতে নারী। নারী পুরুষের এখানে কোনো ভেদের প্রশ্ন নেই, এক অভিন্ন তত্ত্ব, অভিন্ন সত্তা, অভিন্ন স্বরূপ। জগতে তিনিই নারী, তিনিই পুরুষ, তিনিই সব কিছু হয়েছেন, তিনিই সব কিছু হয়েছেন, তিনিই সব কিছু হয়েছেন। তাই জগৎটা চলছে এত সুন্দরভাবে, এত সুন্দর রূপে, এত অসাধারণ আস্বাদ্য রূপে আমরা তো সেই জগৎটাকে পাচ্ছি। ফুল ফোটে, আমরা বিস্ময়ে তাকিয়ে থাকি, এত রং কোত্থেকে এলো, এত গন্ধ কে দিল, এত গন্ধ, এত সুধা কোত্থেকে এলো। সেই আস্বাদনটা তাঁর দেওয়া, সেই আস্বাদনটা তাঁর দান, সেই গন্ধটা তাঁর সৃষ্টি। এটা আমার তৈরি নয়, আপনার তৈরি নয়, আপনার ল্যাবরেটরিতেও তৈরি নয়, আমার ল্যাবরেটরিতেও তৈরি নয়। ফুলের গন্ধটাও তাঁর দান। অতএব সব কিছুর মূলে সেই পরব্রহ্মকে একটু ভাবুন, একটু চিন্তা করুন, গভীরভাবে অনুভব করবার চেষ্টা করুন, আর একটু করুণা পাওয়ার জন্য ব্যাকুল হন, যে তুমি একটু কৃপা করো, যাতে তোমার কৃপায় যেন তোমাকে চিনতে পারি, তোমাকে বুঝতে পারি, তোমার আস্বাদন পেতে পারি, তোমার অনুভব পেতে পারি এবং মানুষকে যেন জানাতে পারি। আজ এই পর্যন্ত রাখলাম।